এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে, অফিস রয়েছে ঠিক সেই বিএলআরও অফিসে। এই মুহূর্তে ইসলামপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে এবং ইসলামপুর ব্লক কংগ্রেসের যে সকল কংগ্রেস নেতৃত্ব রয়েছে তাদের সকলকে নিয়ে আজ কিন্তু স্মারকলিপি প্রদান করতে এই বিএলআরও অফিসে আসা হয়েছে। কি বিষয় রয়েছে, কোন কোন বিষয় এবং কয় দফার দাবি রয়েছে তাদের আমি সরাসরি তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবো। আপনি নেন না, নিয়ে নেন। কয় দফার দাবি নিয়ে মূলত এখানে এসেছেন আর কি কি দাবি রয়েছে আপনাদের? আজকে আমাদের এই বেলারো অফিসে একটি ডেপুটেশন ছিল। সেই ডেপুটেশনের মধ্যে আমার পাঁচ দফায় একটা ডেপুটেশন দিলাম। আজকে শুধু নেই, এর আগেও আমরা এই বেলারো অফিসে ডেপুটেশন দিয়েছি। দেখুন, আজকে যে এই চোপড়াঝাড় মোজা এবং ভোজপুর মোজা এত মানুষ কষ্ট রয়েছে, এই মানুষ বুঝে উঠতে পারছে না যে এই কষ্ট কবে দূর হবে। কারণ আজকে এই দুটি মোজা বন্ধ রেখেছে। বন্ধ কি কারণে রেখেছে সব সময় বলছে হয়ে যাবে, কিন্তু আজকে আমি এখান থেকে বলে যাচ্ছি, যদি এই দুটি মোজা আমাকে খুলে না দেয় তাহলে এই বিডিও বেলারো অফিসে তালা ঝোলায় মারবো, এত বড় তালা দিয়ে বন্ধ করে রাখবো। এটা বেলারো অফিস না, এটা ঘুঘুর বাসা বানিয়ে রেখেছে, টাকা কামার এটা লাইন করে রেখেছে। এখানে কারা রেখেছে? যারা কর্মী, এখানকার সরকার টিএমসির কর্মী হয়, কাজ করছে। সরকারের কাজ হয় যদি কাজ করতো তাহলে এই মানুষ আজকে যারা চাষিরা ভুগছে, যারা জমি চোপড়াঝাড় মোজা নিয়ে ভুগছে, ভোজপুর মোজা নিয়ে ভুগছে, এই মানুষ আজকে এই জায়গায় আসতো না। আজকে শুধু কংগ্রেস পার্টি এখানে নয়, তার সঙ্গে এখানে জমিদাতারাও রয়েছে। আমরা চাই এই কংগ্রেস সব সময় গরিবের সঙ্গে আসে, চাষির সঙ্গে রয়েছে, চাষির সঙ্গে থাকবে। আমরা এই মজাগুলো আমার হলে লাগে। আর তৃতীয় নম্বর আমার ডিমান্ড, যে প্রত্যেকটা নদী, এই নদীগুলো রয়েছে, বা দলঞ্চা বলুন, বা রহতপুর বলুন, বা চোপড়া বলুন, এই দলঞ্চার নদীগুলোতে বালি তুলে বাজারে বিক্রি করছে, কিন্তু বেলারো দেখতে পাচ্ছে না যে এই বালিটা যাচ্ছে কোথায়, কোথায় থেকে তুলছে। হ্যাঁ, প্রত্যেকদিন 50টা 60টা করে ট্রলি ট্রাক ভরে, লরি ভরে বালি বিক্রি হচ্ছে। কেন সরকারি জমি বালি বিক্রি করবে? কেন সরকারি জমি বালি যখন বিক্রি করছে তাহলে বেলারো অফিস বেলারো ঘুমাচ্ছে কেন? বেলারো দেখতে পাচ্ছে না কেন? কেন চুপ করে বসে রয়েছে? আমি বলছি, বেলারোকে আজকে বলে যাচ্ছি, যদি এই মাটি কাটা বন্ধ না করেন, এই বালি কাটা বন্ধ না করেন, আর দুটি মোজা যদি আমাকে খুলে না দেন, তাহলে আমি আপনার তালা মেরে দেবো গেটের সামনে, আর আমরা বসে থাকবো। দেখি আপনার কার ক্ষমতার মধ্যে, কার হিসাবে আপনি কাজ করছেন। বেলারোকে বলে যাচ্ছি আমি, বেলারো সাহেব, আপনি এখানে রাজনীতি করবেন না, রাজনীতি করতে আসবেন না। আপনি মানুষের কাজ করতে আসছেন, মানুষের কাজ করবেন, মানুষের হয়ে কাজ করবেন। আজকে দেখতে পাচ্ছেন একটা মেডিসিন কেস, মিস কেস, হাজার হাজার টাকা খরচা করাচ্ছে। কে খরচা করাচ্ছে? কেন একটা মিস কেস করতে এত টাকা খরচা হয়? 15,000 20,000 টাকা খরচা নাই। কে নিচ্ছে? বলছে আমরা নিচ্ছি না, মুড়িগুলো নিচ্ছে, মুন্সিগুলো নিচ্ছে। আরে মুন্সি নিয়ে কাকা দিচ্ছে? ও পকেটে ভরে বাড়ি নিয়ে যাচ্ছে? পকেটে ভরে বাড়ি নিয়ে যাচ্ছে না, সেটা আপনার ঘুঘুর বাসায় যাচ্ছে। সেটা আপনি বন্ধ করুন। আপনারা যদি না নেন তাহলে মুড়ি বা মুন্সি টাকা 1 টাকাও নিবে না। যেটা ওর পাওয়ার, যেটা ও খাটে, সেটাই নিবে। সেটা তো দিচ্ছেন আপনারা, সেটা বন্ধ করবেন আপনারা। যদি বন্ধ না করেন তাহলে আগামী দিনে আমরা এই বেলারো ঘুঘু খোনাটা আছে, যে ঘুঘু বাসাটা আছে, সেই বাসাকে আমরা ভেঙে দেবো। এই বেলারো অফিসে ঘুঘু বাসা থাকতে দেবো না।
বলছি আপনি একটা টাকা নেওয়ার বেলারও সঙ্গে দেখা হয়নি। বেলারও কোনো এমার্জেন্সি একটা মিটিং ছিল বলে ও একজনকে চার্জে দিয়ে গেছিলো, তার সঙ্গে আমার কথা হলো। তিনি বলল যে দাদা আমাদের দ্বারা একটা ভুল হয়েছে, আপনারা এখানে ছিলেন কিন্তু একটু ডেকে নিতে পারতাম। তো আমি ওকে বললাম যিনি ছিলেন, তো আপনারা ডাকলেন না কেন? আপনাকে এখানে জানা আছে, আপনাকে বলা আছে যে আজকে ডেপুটেশন দিতে আমরা আসবো অমুক দিনে অমুক তারিখে অমুক সময়, তাহলে আপনি ডাকলেন না কেন? বলছে সরি দাদা আমাদের ভুল হয়েছে, এটা ভুলের স্বীকার আমরা করছি, আর নেক্সটে আপনারা এমনি আসেন, কোনো ডেপুটেশন দিতে হবে না, আমরা এমনি বসে আমাদের সব কর্মচারী থাকবে, বেলারো স্যার থাকবে, আরও উচ্চ আধিকারিকরা থাকবে, আমরা বসে আলোচনা করবো। আপনাদেরকে দেখে কি ভয় পালাই গেছে নাকি বেলারো? যদি ভয় না পেতো তাহলে তো পালাতো না। মিটিং কোথায় আছে না আছে আমরা তো আগে থেকে জানাচ্ছি বলে তো ভয় পালিয়েছে, না হলে তো এখানে বসে থাকতো। ভয় না পালে এখানে তো বসে থাকতো। বলছি আপনি একটা টাকা নেওয়ার অভিযোগ করলেন নি ঘুঘুর বাসা, আপনাদের কাছে কোনো এভিডেন্স এরকম তথ্য আছে কি? দাদা ঘুঘুর বাসা বলে শুধু অভিযোগ নয়, টাকার এভিডেন্স শুধু নয়, টাকার এভিডেন্স মানুষ দিচ্ছে। মানুষ বলছে যে বেলারো অফিসে শুধু টাকা লাগে। কেন? আমরা দেখতে পাচ্ছি একটা মিসকেস উপর থেকে 20,000 টাকা আপনাকে লাগে নাকি? এরকম লোক আছে আমার কাছে। মহসিন বাবু রয়েছেন, বলবো এই যে পুরো বিষয়টা রয়েছে, আপনারা সম্ভবত 5 দফার দাবি নিয়ে আজকে আপনারা স্মারকলিপি দিলেন, কি বলবেন এবং কি কি দাবি দাবার তার মধ্যে রয়েছে মূলত? দেখেন, আজকে আমাদের রাজ্য সভাপতি শ্রী শুভঙ্কর সরকার নির্দেশে পুরো পশ্চিমবাংলায় এই বিএলআর অফিস ঘেরাও করে এখানে আপনার ঘেরাও করা হয়েছে। আপনারা ভালো করে জানেন যে তৃণমূল সরকারের যেভাবে দুর্নীতি চলছে, যেভাবে আপনার কেলেঙ্কারি চলছে, কিছুদিন আগে আপনারা দেখলেন যে ট্যাপ কেলেঙ্কারি নিয়ে, তো সব কিছুর মধ্যে কিন্তু আমি দেখতে পারছি যে তৃণমূল সরকার জড়িত রয়েছে। আজকে আমরা ইসলামপুরে বিএলআর অফিসে এখানে এসে আমরা দেখতে পারলাম যে সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম আর শুনতেও পারলাম যে যেইভাবে এখানে একের পর এক কেলেঙ্কারি, তো ট্যাপ কেলেঙ্কারি এর কাছে আরও ছোট হয়ে গেল। আজকে পুরো রাজ্য জুড়ে এটাকে নিয়ে প্রোটেস্ট করা হচ্ছে এবং আমরাও এখানে এসে আপনার এখানে ডেপুটেশন দিলাম। কিন্তু দুঃখের বিষয় এটা হলো, আমাকে সব থেকে বেশি যেটা খারাপ লাগলো যে আমরা এখানে এসে বিএলআর সাহেবের সঙ্গে দেখা পেলাম না। কিন্তু কেন পেলাম না? উনি তো ছিলেন প্রেজেন্টে, উনি প্রেজেন্টে থাকা সত্ত্বেও উনি আমাদের যখন আমরা অফিসে যাই দেখি উনি নাই। কেন? আমার তো মনে হচ্ছে উনি ভয় পেয়েছে, না হলে কোনো ঘোটালা আছে। যদি ঘোটালা না থাকতো, ভয় না পেতো, তাহলে তো উনি যেতেন না। ওখানকার যে হেড ক্লার্ক ছিল ওনার সঙ্গে কথা বলে যেটা আমরা জানতে পারলাম যে ওনার কোনো পার্সোনাল কাজ ছিল। তো এর থেকে পার্সোনাল কাজ কি? আমার প্রশ্ন হলো, সাধারণ মানুষের হয়ে আমি এক প্রশ্ন করতে চাই বিএলআর সাহেবকে, যে এইখানে আপনারা জানেন যে আমরা এখানে আসছি, কিন্তু আপনি চলে গেলেন কেন? আপনি যেহেতু জানতে পারছেন যে এখানে আমরা এসেছি, আপনি চলে গেলেন, তার মানে এখানে কোনো ঘোটালা চলছে। যদি ঘোটালা না চলতো তাহলে যেতেন না। এইটা আজকে প্রথম না, তো আজকে এটা প্রথম না, এর আগেও আমরা 3 মাস আগে এটা নিয়ে কিন্তু আমরা এখানে ডেপুটেশন দিয়েছি 4 দফার দাবি নিয়ে, যার মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ছিল সেটা হলো আপনার চোপড়াঝাড় মোজা আর আপনার আগডিমটি খন্তির ভোজপুর মোজা, যেটা দীর্ঘদিন থেকে বন্ধ আছে। এতে সাধারণ মানুষ কত সমস্যায় পড়ছে বলেন তো, কত সমস্যায় পড়ছে। এটা কে খুলবে? যেদিন কে খুলবে সেদিনকে আর এর থেকে বড় কি মারাত্মক হতে পারে? এটা গায়ের জোরে আপনার দাদাগিরি দেখে মস্তানগুলোকে পুষিয়ে কার জমিকে দখল করে আছে, যখনই খুলবে সেটা নিয়ে আপনি দেখবেন যে একের পর এক সমস্যা হবে। আজকে আপনারা ডেপুটেশন দিলেন, এই ডেপুটেশনে যদি কাজ না হয় তাহলে আগামী দিনে দেখেন, আমরা এর আগেও এটা নিয়ে ডেপুটেশন দিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি। আজকে আমরা ডেপুটেশন দিয়েছি, শুধু আমাদের এটা আমার উত্তর দিনাজপুরের ইসলামপুরে না, পুরো রাজ্য জুড়ে এটাকে নিয়ে ডেপুটেশন দেওয়া হচ্ছে। বিএলআর সাহেবের এখানে এসে সবাই এসে এখানে ডেপুটেশন দিচ্ছে। দেওয়ার কারণ এটা হলো যে এর আগে আমরা 3 মাস আগে যে আমরা ডেপুটেশন দিয়েছিলাম, হয়তো আমাদের যে রাজ্য সভাপতি রয়েছে ওনার কাছে কোনো খবরের মাধ্যমে উনি দেখতে পেরেছে যে সাধারণ মানুষের স্বার্থে ইসলামপুর, উত্তর দিনাজপুরে ইসলামপুর বিধানসভায় বিএলআর অফিসে এসে আমাদের কংগ্রেস কর্মীরা ডেপুটেশন দিয়েছিল। ওনার মনে হয়েছে যে সব থেকে বড় যদি কোনো ইস্যু আছে, সব থেকে বড় যদি কোনো সমস্যা রয়েছে সাধারণ মানুষের জন্য, তো সব থেকে বড় সমস্যা হলো জমির সমস্যা। এই জমির সমস্যার জন্য নিজের বাবা ছেলের মধ্যে মারপিট লড়াই চলছে, কত খুনাখুনি, কত মারপিট, কতজন মরে গেছে। তো এর থেকে বড় আর সমস্যা কি হতে পারে? একজন
নিজের মেয়েকে যে বিয়ে দিবে, নিজের জমিন আছে কিন্তু জমিনের কাগজের নাম নেই, কী করে বিয়ে দিবে? সেই জমির বিক্রি না করতে মেয়েকে বিয়ে দিতে পারছে না। আপনারা ভালো করেই জানেন যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার আপনাদের আদিবাসীদের জন্য জল জঙ্গল জমির সুরক্ষিত করেছিল, কিন্তু এই রাজ্যে আপনারা কি দেখছেন? এই রাজ্যে আপনি আমাকে দেখান তো যে আদিবাসীদের জমি যেভাবে অন্যায়ভাবে দখল করে বিক্রি করা হচ্ছে, তো আদিবাসীগুলো যাবে কোথায়? এইখানে আপনি একটা মিউটিশন নিয়ে আসবেন, আপনার মিউটিশনটা হবে না। জমির যে কোনো সমস্যার জন্য আসবেন, সমস্যার কোনো কাজই হবে না। আপনাকে যে কোনো কাজে আসলে আপনাকে আগে মাধ্যমে আসতে হবে, আগে আপনাকে এখানে ব্রোকারের মাধ্যমে আসতে হবে। উইদাউট ব্রোকার কোনো কাজ হবে না। বলছিলাম আপনারা অবৈধভাবে মাটি কাটার কথাও বললেন, কোন কোন জায়গায় হয়েছে বলে দেখছেন আপনারা? দেখেন, এটা আপনার ইসলামপুরের দলঞ্চা বলেন, মাটিগুন্ডা বলেন, যে কোনো জায়গা বলেন, রাতের বেলা তো ছেড়ে দেন, দিনের বেলাও আপনার মাটি কাটা হচ্ছে। তো এটা নিয়েও আজকে আমরা ওই আপনার 4 দফার যে দাবি ছিল তার মধ্যে ওটাও ছিল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মহসিন। কোন পদে আছে? আমি এখন আছি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ইউথ কংগ্রেস কমিটি মাইনরিটি সেলের। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করব, আজ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে 5 দফার দাবি নিয়ে ইসলামপুর যে বিএলআরও অফিস রয়েছে সেই অফিসে স্মারকলিপি প্রদান করা হয় এবং ব্লক কংগ্রেসের পক্ষ থেকে হুঁশিয়ারিও দেওয়া হয় যে ভোজপুর মৌজা এবং চোপড়াঝাড় মৌজা যেটি রয়েছে সেই মৌজাতে যদি অবিলম্বে সেই মৌজা যদি কাগজপত্র যে কাজ রয়েছে সেটি যদি খোলা না হয় তারা পরবর্তীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন, এমনটাই কিন্তু কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে। এতক্ষণ আমাদের সাথে জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সভাপতি গৌরবের সাথে আমি দৃত্য, নিউজ টুডে ইন্ডিয়া, ইসলামপুর।